কন্ট্রাক্ট ফার্মিং এটি বর্তমান এবং ভবিষ্যতের জন্য একটি লাভজনক এবং উদ্যোক্তা এবং ব্যবসায়ী উভয়ের একটি আধুনিক প্রযুক্তি। তার মানে এটা হলো মূলত কথা হলো একটি অগ্রিম চুক্তিভিত্তিক ব্যবসা বা অগ্রিম চুক্তিভিত্তিক চাষাবাদ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমার এক ভাই কমেন্ট করছেন যে ভাই কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে একটি ভিডিও দেন। আজকের ভিডিও ওনার জন্য। আজকে কন্ট্রাক্ট ফার্মিংয়ের উপরে 10টি আইডিয়া দেব, যারা আপনারা এই 10টা কন্ট্রাক্ট ফার্মিং হিসেবে ব্যবসা শুরু করতে পারেন। নাম্বার 1, ব্রয়লার মুরগি কন্ট্রাক্ট ফার্মিং। দেখেন, ব্রয়লার মুরগি কন্ট্রাক্ট ফার্মিং করবেন আপনি। আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে, একজন উদ্যোক্তার কাজ হচ্ছে আপনি জাস্ট ফার্মারটা দেখাশোনা করবেন। জায়গা আপনার, খামারের ঘর বাড়ি, টাকসারা আপনার, সব কিছু আপনার। যেমন ব্রয়লার মুরগি সিপি কোম্পানি আছে, কাজী কোম্পানি আছে। এরা কি করবে? আপনাকে বাচ্চা দিবে, আপনাকে খাবার দিবে, আপনাকে ওষুধ দিবে। আপনার কাজ আপনার খামার তৈরি করা, আপনার খামারে প্রতিপালন করবেন। 45 বা 46 দিনে তারা মুরগি বিক্রি করার পরে আপনার যে লভ্যাংশটা থাকবে, তারা তারা যে টাকাটা দিচ্ছে তার টাকার পরে যে অংশটা থাকবে সেটা কিন্তু আপনার লভ্যাংশ। এটাকে বলে ব্রয়লার কন্ট্রাক্ট ফার্মিং। নাম্বার 2, ডেইরি দুধ কন্ট্রাক্ট ফার্মিং। দেখেন, বাংলাদেশে কয়েকটা কোম্পানি আছে, যেমন আড়ং আছে, প্রাণ আছে। এরা কি করে? দুধ ক্রয় করে। তারা দুধ ক্রয় করে বিভিন্ন প্রসেসিং করে তারা মার্কেটে সেল করে। তারা কিন্তু কন্ট্রাক্ট ফার্মিংয়ের কাজ করে। যেমন আপনি ধরেন হয়তো প্রতিদিন 500 লিটার দুধ হচ্ছে, হ্যাঁ, আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। হ্যাঁ, আমার এতগুলো গাভী আছে, তো আমার তো প্রতিদিন এতগুলো দুধ হয়, এত লিটার দুধ হয়। ওনার সাথে একটা কন্ট্যাক্ট করবেন। ওনারা আপনাকে কন্ট্যাক্ট করবে যে আপনার কটা গরু আছে, সেই গরু কতগুলো দুধ হয়, কীভাবে দুধগুলো হয়, আপনার কী খাওয়াচ্ছেন, রিকোয়ারমেন্ট থাকবে। আপনার সাথে একটা চুক্তি থাকবে। পূর্বে একটা চুক্তি হবে যে আপনি এত টাকা রেট পাবেন, আমাকে দুধ দেবেন। এছাড়াও দেখছি অনেকে ফার্মিং চুক্তি করার পরেও তারা বিভিন্ন খামার থেকে হয়তো তার কন্ট্যাক্ট আছে প্রতিদিন 500 লিটার, ওখান থেকে তিনি আরও বাজার থেকে কালেকশন করে বিভিন্ন তার সাথে যে রেট আছে সেই হিসেবে সে ডেলিভারি করে থাকে। এটাকে বলে কন্ট্রাক্ট ডেইরি ফার্মিং। নাম্বার 3, চিংড়ি বা কাঁকড়ার কন্ট্রাক্ট ফার্মিং। দেখেন, যারা আসলে চিংড়ি বড় ব্যবসায়ী আছে, যারা তো এক্সপোর্ট ইম্পোর্ট করে। আবার দেখেন কিছু কিছু চিংড়িগুলো আছে, বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্ট প্রচুর চিংড়ি কিন্তু লাগে। ব্যবসায়ী যারা আছে, বড় বড় ব্যবসায় আছে, বা কিছু আড়তদারও কিন্তু আছে, বড় বড় আড়তদার আছে, যেখানে বড় বড় বিগ আড়তদার কেনাবেচা হয়, সেখানে একটা কন্ট্রাক্ট থাকে। ওই আড়তের সাথে একটা কন্ট্রাক্ট থাকে, বা ওই কোম্পানির সাথে একটা কন্ট্রাক্ট থাকে, বা যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে তার সাথে কন্ট্রাক্ট থাকে, যা হ্যাঁ আপনাকে প্রতিদিন এই বা সপ্তাহে একদিন বা প্রতিদিন আপনাকে আমরা এই কন্ট্রাক্টে এত কেজি মাল আপনারা দিতে পারবো। হ্যাঁ, তাদের সাথে পূর্বে একটা চুক্তি থাকবে, আপনাকে রেট থাকবে, লাভ লস কিন্তু আপনি বুঝবেন। কারণ আপনি যেটা চুক্তি করবেন যে 1 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে আমরা এই চুক্তি করলাম, 1 বছরের মধ্যে আপনাকে আমরা এই রেটে মাল দেবো, এবং তারা একটা রিকোয়ারমেন্ট দিবে যে আপনি যে মাল তৈরি করবেন সেটা অর্গানিক কিনা, ভালো কিনা, সে মালের কোয়ালিটি এমন হতে হবে। তারাও একটা চুক্তিবদ্ধ করবে। উভয় মিলে বসে একটা চুক্তিবদ্ধ করে আপনারা বিভিন্ন আড়তে মাল দিতে পারেন। বিভিন্ন যারা এক্সপোর্ট করে তাদেরকে বা বিভিন্ন হোটেলগুলোতে আছে চিংড়ি মাছ নেয়, তারা হয়তো তাদের দেখা যায় প্রতিদিন অনেকগুলো কিন্তু চিংড়ি মাছ লাগে, দেখা যায় কাঠের কাঠের চিংড়ি কিন্তু লাগে। যারা বড় হোটেল তাদেরকে আপনারা সাপ্লাই কন্ট্রাক্ট ফার্মিং, মানে আপনি উৎপাদন করতে পারেন, আপনি চিংড়ি উৎপাদন করে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি ফার্মিং করতে পারেন। এটা হলো চিংড়ি এবং কাঁকড়া দুটোই কিন্তু দিতে পারে। নাম্বার 4, মেডিসিনাল গাছের ফার্মিং। যেমন তুলসী গাছ, ঔষধি যে গাছগুলো আছে, তুলসী গাছ, অ্যালোভেরা গাছ। তার মানে যারা আসলে হেলথ বা বায়ো কসমেটিক নিয়ে যারা কাজ করে, যাদের যেগুলো ফ্যাক্টরিগুলো আছে বা কারখানা আছে, তারা কিন্তু এগুলো কন্ট্যাক্ট করে থাকে। কেমন কন্ট্যাক্ট করে থাকে? আপনার জমি আছে, আপনার জমিতে বা আপনার জমি আছে, সে জমিতে আপনার হবে, আপনি ওষুধি গাছ বলি আমরা, ওষুধি গাছ আপনার হবে। বেশিরভাগ এটা নাটোরে হয়, বেশিরভাগ যে জমিগুলোতে ভালো ওষুধি গাছ হয় বা পানি আসে না, সেই জমিগুলো তারা কন্ট্যাক্ট করবে। তারা সব কিছু দিবে, তারা চারা দিবে, তারা চাষাবাদের খরচপাতি সবই দিবে। হ্যাঁ, দেখা হলো আপনার তাদের অর্গানিকভাবে তারা চাষ করতে হবে। তারা যেভাবে চাষ বলে, এবার হয়তো
অমুক বীজ দেওয়া যাবে না, অমুক কিছু করা যাবে না, মানে সুন্দর, মানে অর্গানিকভাবে তারা যে পদ্ধতি দিবে তাদের একটা চুক্তি হবে, এবং আপনি শুধু জাস্ট জমি লাগবে। আপনার জমি আছে, আপনার তার সাথে জান যে আমার 2 বিঘা বা 5 বিঘা জমি আছে, আপনারা তো আমরা চাষ করে জানি, আপনার জাস্ট পদ্ধতি, ওনারা জাস্ট পদ্ধতি আপনাকে দিবে। এমন হতে পারে যে আপনাকে তারা টাকা পয়সা দিবে না অগ্রিম, হয়তো একটা চুক্তি কন্ট্রাক্ট থাকবে যে আপনারা লাস্টে মাল উৎপাদন করবেন, আপনারা এই রেটে আমাকে দিবেন, মানে অগ্রিম চুক্তি। আপনার কিন্তু এই কন্ট্রাক্ট ফার্মিংয়ের সুবিধা হলো আপনি বিক্রয়ের কোনো চিন্তা নাই। আবার অনেক সময় তারাও ইনভেস্ট করে, মানে এটা চুক্তির উপর নির্ভর করে, এটা আসলে আপনার আদান প্রদানের উপর বা তার সাথে বসে বিভিন্ন চুক্তির উপর নির্ভর করে। আপনার একটা কসমেটিক স্টোরের সাথে, একটা কসমেটিক ফ্যাক্টরির সাথে, যারা অ্যালোভেরা বা ওষুধি গাছ যারা নেয় তাদের সাথে একটা কন্ট্যাক্ট করবেন, বা বিভিন্ন কিন্তু ওষুধি গাছ হয়, অনেক ওষুধি গাছ আছে যেগুলো মেডিসিন কোম্পানিগুলো নিয়ে তারা ফ্যাক্টরি তৈরি করে, এবং তারা ইকুইপমেন্ট দেয় এইভাবে আমাদের তৈরি করতে হবে, এইভাবে আমাদের মাল, কারণ তাদের তো মালের চাহিদা দরকার। তারা চায় একটা কোম্পানি যখন শুরু করে, তারা কিন্তু চায় যে আসলে কন্টিনিউ যেন মাল পায়, তাদের জন্য কোম্পানি বা ফ্যাক্টরি বন্ধ হয় না থাকে। এই জন্য কন্ট্রাক্ট ফার্মিংগুলো তাদেরও সুবিধা হয়, আমাদের কৃষক যারা আছে, চাষি যারা আছে, তাদেরও সুবিধা হয়। নাম্বার 5, টমেটো, মরিচ, আদা, হলুদ, এগুলো যারা চাষ করেন, দেখেন বেশিরভাগ এগুলা ফুড প্রসেসিং কাজ করে, যেমন সস তৈরি করে যারা, বা আপনার আচার তৈরি করে যারা, মানে বিভিন্ন কিন্তু খাবার তৈরি করে, বা জুস তৈরি করে যারা, এটা কিন্তু আমও নেয়, সেম অনেক কিছু নেয়। মানে আমরা জাস্ট টমেটো, মরিচ, আদা, আম, এগুলো যেমন ধরেন আপনারা হয়তো আপনার টমেটো গাছ আপনার জমি আছে, আপনার টমেটো, তারা সব টমেটো তারা কিন্তু নেবে না, তারা আপনাকে টমেটো জাত দিবে, তারা বীজ দিবে, তারা অর্গানিকভাবে চাষ করবেন কীভাবে সেই পলিসি আপনাকে দিবে। আপনার কাজ হলো জমি আছে, আপনি জাস্ট তাদের ইকুইপমেন্টে তারা যেভাবে বলবে তাদের সাথে অগ্রিম একটা চুক্তি হবে। আপনার ফসল কতদিন পর নিবে, কতটুকু পক্র হতে নিবে, তারা কিন্তু এই প্রসেসিং করে আপনাদের চুক্তি হবে। সেই চুক্তি মোতাবেক কিন্তু আপনার জমিতে টমেটো, আদা, মরিচ এগুলা, বা আম বাগান থাকলে আম, এগুলো আপনি চাষাবাদ করে আপনি তাদেরকে দিয়ে দিবেন। মানে এই মালগুলো আপনি যেমন অন্য কাউকে দিতে পারবেন না, ওরাও আবার আপনাকে ছাড়া অন্য কোথা থেকে নিতে পারবে না। তার মানে তারা ইকুইপমেন্ট দিচ্ছে, তারা চাষ কীভাবে, সার লাগবে, কতটুকু দিতে হবে, সার দিতে হবে কি না, তারা প্রসেস করে দিবে। আপনি জাস্ট চাষ করবেন, আপনারা কৃষক, আপনার একজন উদ্যোক্তা, চাষ করবেন, চাষ করা শেষ আপনি তাদেরকে ফসল দিয়ে দিবেন, তারা নিয়ে প্রসেসিং করে তারা ব্যবসা করবে। এটি হলো ফুড প্রসেসিংয়ের কন্ট্রাক্ট ফার্মিং। নাম্বার 6, মৎস্য চাষের কন্ট্রাক্ট ফার্মিং। এখন আপনি পুকুর আছে, হ্যাঁ, আপনার পুকুর আছে, শুধু পুকুর আছে আপনার, কিন্তু ওনার লোক নাই, আপনি চাষ করবেন, ওনারা আপনাকে পোনা দিবে, ওনাকে আপনার খাবার দিবে, আপনারা মাছ বড় হবে, ওনারা নিয়ে যাবে। আপনার সাথে একটা কন্ট্যাক্ট থাকবে যে হ্যাঁ ভাই, তাহলে আমার তো এত বিঘা পুকুর আছে, তাহলে আমি, এটা বেশিরভাগ যারা বড় বড় কোম্পানি তারা কিন্তু এগুলো করে থাকে। আপনি যাদের তাদের সাথে চুক্তি করবেন, কন্ট্যাক্ট করবেন। এমনও কিছু ব্যবসায়ী আছে যারা দেখেন মাছের আড়তদার আছে, অনেকের কিন্তু মাছের আড়তদার সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছেই জানি। এটা কিন্তু আসলে বললাম যে একটা মানে সম্ভাবনা ব্যবসায়ী। আপনি বড় বড় যারা আড়তদার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করেন, তারা আপনাকে পুকুর দিবে, দেখেন ভাই আমরা পুকুর দিচ্ছি, আপনি মাছ চাষ করবেন, আমার এত এত সাইজ হলে মাছ আপনি দিবেন, লাভ লস হিসাব করে আমি বাদ থেকে লাভ নেব। তার মানে তারা কিন্তু আপনাকে পোনা দিবে, তারা খাবার দিবে, আপনি দেখাশোনা করবেন, মাছ বড় হবে তারা নিয়ে যাবে। এরকম বিভিন্ন আড়তদার কিন্তু করে থাকে, আপনারা কিন্তু এটা করতে পারেন। নাম্বার 7, ফার্মি মুরগি বা দেশি মুরগি ফার্মিংয়ের ডিম। দেখেন এটা কিন্তু কন্ট্রাক্ট ফার্মিং হয়। আপনার ফার্ম আছে, আপনার ফার্মে প্রতিদিন 200,000 পিস ডিম হচ্ছে, তাহলে কি আপনার সাথে একটা কন্ট্যাক্ট থাকবে। সেটা কন্ট্যাক্ট হতে পারে কোনো হোটেল, রেস্টুরেন্ট, বা যারা মার্কেটিং বিক্রি করে, সুপার শপ, অথবা বড় বড় আড়ত যারা হোলসেল বিক্রি করে। আপনার একটা খামারি, আপনার ডিম উৎপাদন হচ্ছে, আপনার সাথে একটা কন্ট্যাক্ট থাকবে। এমন হচ্ছে তারা অগ্রিম টাকা দিবে যে ভাই ঠিক আছে, আজকে খাবারের টাকা নাই, তুমি আজকে খাবার টাকা নাও, আপনাকে টাকা দেবে, আপনার কাছে ডিম নেবে, হিসাব পাতি মাইনাস প্লাস করবে। এটাকে বলে ডিমের কন্ট্রাক্ট ফার্মিং বা ফার্মার কন্ট্রাক্ট ফার্মিং। এছাড়া আপনি হয়তো মাংস যেগুলো আছে, যেগুলো মাংসের জন্য আপনি পালন করতেছেন, কিন্তু এই কন্ট্রাক্ট ফার্মিংগুলো যদি মাংস করতে হয় আপনাকে বড় করতে হবে, মানে কি, ওরা রেগুলার কিন্তু মুরগি চায়, হয়তো প্রতিদিন তাদেরকে মুরগি দিতে হবে, 7 দিন পর না 2 দিন পর দিতে হবে, এর একটা কন্ট্রাক্ট থাকবে। কিন্তু আপনি কোথা থেকে দিবেন, আপনাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ
আমি আপনাকে এর কন্ট্রাক্ট কিন্তু অনেকে করে, আপনি একটা ফার্মিং দেখে কন্ট্রাক্ট করে, পরে দেখা যাচ্ছে একটা ফার্মিং পারে না, আগস্ট থেকে টান দিয়ে নিতে হয়। কিন্তু এখানে লাভ লস হিসাবে হলো যে আসলে যারা খামারি আছেন লাভ লস কিন্তু দুটো হয়। সেটা হলো আপনি যদি ফার্মিং করে থাকেন, আপনি যদি তাদের সাথে যে কন্ট্যাক্ট করবেন যে আমাকে এত ওজনের সাইজের মুরগি প্রতিদিন দিতে হবে 200 পিস, এখন আপনার কাছে উৎপাদন হচ্ছে প্রতিদিন 100 পিস, আপনার কিন্তু তার 100 পিস বাইরে থেকে নিতে হবে। আপনি যদি ওখানে বেশি টাকা কিনতে হয় তাকে দিয়ে দিতে হবে। কম দামে যদি নিয়ে থাকেন তখন তাদের যে একটা ইকুইপমেন্ট চুক্তি থাকবে, আগে একটা চুক্তি হবে যে সেই চুক্তি মোতাবেক আপনার কিন্তু সেই মুরগি হোক ডিম হোক আপনি কিন্তু সার্ভিস করতে পারবেন। এবং আপনার যদি নিজস্ব ফার্মিং হয়, বড় ফার্মিং হয়, অনেকে কিন্তু এটা কন্ট্যাক্ট করে থাকে। এখন কিন্তু আধুনিক বললাম না, যেটা আসলে শুরু হয়েছে কিন্তু অনেক। আপনি হয়তো প্রতিদিন হচ্ছে 100 পিস, আপনাকে কিন্তু আবার দিতে হবে 200 পিস অর্ডার আছে, তখন কী করবেন? আপনার অনগর থেকে কিন্তু ক্রয় করে দিতে হবে। তার মানে লাভ লস কিন্তু এখানে আছে। আপনার সাথে যারা কন্ট্রাক্ট আছে সেই কন্ট্রাক্ট কিন্তু থাকবে। তবে নিজস্ব ফার্ম থাকলে আপনি বুঝবেন যে আপনার উৎপাদন খরচ কত, অমক খরচ কত, আপনার চুক্তি থাকবে, সেই মতো আপনার কন্ট্রাক্ট ফার্মিং করে তাদেরকে ডিম মাংস দুধ দেবেন। নাম্বার 8, ফুলের কন্ট্রাক্ট ফার্মিং। দেখেন আপনি একটা ফুলের বাগান আছে, সেটা গোলাপ হোক গাঁদা হোক, আপনার ফুলের ফার্মিং আছে, মানে জমি আছে, আপনি ফুল উৎপাদন করতেছেন। আপনি যে কোনো কোম্পানি যারা আসলে এক্সপোর্ট ইম্পোর্ট করে, এছাড়া যারা পাইকারি বিক্রি করে, তার কিন্তু একটা কন্ট্রাক্ট রাখে জমির সাথে যে ভাই আমাদের এখানে অবশ্য কিছু সিজনালি ব্যবসা আছে, যে এই মাস থেকে এই মাসে একটু রেট বেশি, এই মাস থেকে এই মাসে রেট কম, তার সাথে কন্ট্রাক্ট থাকবে যে আপনাকে প্রতিদিন গাড়িতে হোক প্রিয়ভাবে হোক আমাকে একটা কন্ট্রাক্ট থাকবে যে প্রতিদিন 2000 পিস আপনার এই মাসে আপনি 2000 পিস দিবেন, এই মাসে আপনি 1000 পিস দিবেন। এই মাসে রেট কত, মানে এটা যেহেতু ফুলটা সিজনালি ব্যবসা, এই সিজনে কিন্তু আপ ডাউন করে, আপনি সেটা কন্ট্যাক্ট করে নেবেন। আপনি ফুল চাষ করতেছেন, আপনি জাস্ট তাদের সাথে তারাও কিন্তু কন্ট্যাক্ট করে, যেমন আপনারও লাভ হতে পারে আবার আপনারও লস হতে পারে। লাভ লস মিলে কিন্তু বিজনেস। তার মানে হয়তো আপনার সাথে কন্ট্যাক্ট করছে যে প্রতিদিন আপনার সুবিধা হলো যে আপনি প্রতিদিন তাকে 200 পিস গোলাপ ফুল দিবেন, তাকেও কন্ট্যাক্ট করলো আমাকে 200 পিস প্রতিদিন নিতে হবে, লাভ হোক বা লস হোক, আমার পৌঁছে যাক বা নাও, কিন্তু আপনাকেও চিন্তা করতে হবে প্রতিদিন 200 পিস গোলাপ দিতে হবে। এটি হলো কন্ট্রাক্ট ফার্মিং। আপনার ফুলের ব্যবসা কন্ট্যাক্ট করতে পারেন, বা আপনার ফুলের আপনার নাই, আপনার চাষ নাই, এগুলো অনেকে করে। আপনার চাষ নাই, আপনি কোথা থেকে আপনি কালেকশন করে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে, কিন্তু সেই কালেকশন হতে হবে সঠিক, কারণ আপনার তো চুক্তি আছে, দিতে হবেই, ওনারও চুক্তি আছে, নিতে হবেই। কন্ট্রাক্ট ফার্মের সুবিধা হলো ক্রয় এবং বিক্রয়ের কোনো টেনশন হয় না। নাম্বার 9, গবাদি পশুর খাবার কন্ট্রাক্ট ফার্মিং। দেখেন আমার একটা খামার আছে, হয়তো 100 পিসের গরু আছে বা 50 পিস গরু আছে, আমার কিন্তু প্রতিদিন ওই হাটে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু কালেকশন করা সম্ভব না, এবং আমার কিন্তু একবার ইনভেস্ট করা সম্ভব না যে আমি একবারে 1 বছরের মনে বা 6 মাসের মনে আমার খ্যার বা ঘাস বা কাঁচা ঘাস রেখে দিলাম, তা কিন্তু সম্ভব না। আপনাদের নিজস্ব থাকছে আলাদা, কিন্তু দেখা যায় এটা কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেম এরকমই যে আপনার ফার্মে প্রতিদিন ধরেন 10 কেজি ঘাস লাগবে, 10 কেজি খড় লাগবে, আপনি কি কন্ট্যাক্ট করলেন, ভাই তোমার উদ্দেশ্য হলো আমার যেন গরু না খেয়ে থাকে, আমাকে প্রতিদিন কাঁচা ঘাস দিতে হবে এত কেজি। এটা হলো কন্ট্রাক্ট ফার্মিং। তার সাথে চুক্তি আছে, সে যেখানতে পারুক, হ্যাঁ আপনি ইকুইপমেন্ট থাকবে যে আমি এই ঘাস চাই, এই কোম্পানির ঘাস চাই, এরকম ঘাস চাই, আপনার তো একটা ইকুইপমেন্ট থাকবে, চুক্তি থাকবে। হ্যাঁ আপনার যারা খামারি এবং যারা ঘাস দিবেন তাদের একটা চুক্তি থাকবে যে আসলে কী সাইজের ঘাস তারা চাচ্ছে। আপনার সাথে কন্ট্যাক্ট থাকলো যে আপনার প্রতিদিন আমার 10 কেজি ঘাস লাগবে, সে আনুমানিক, এর উদাহরণস্বরূপ বলতেছি, আপনাকে উনি সে 10 কেজি ঘাসই দিবে। আবার আপনি যারা নেবেন, যে ফার্মার নেবেন, তাকেও 10 কেজি ঘাস নিতে হবে, সে আপনার জন্য জোগাড় করে হোক যুবক রেখে দেবে। আপনার তার চুক্তি হবে, চুক্তিবিক। হ্যাঁ, এবং খ্যার বা ঘাস কাঁচা ঘাসও কিন্তু কন্ট্রাক্ট ফার্মিং হয়ে থাকে। নাম্বার 10, দেখেন আপনি একটা মৌমাছির খামার করছেন, মৌমাছিতে খামার করছেন, যেটা অর্গানিক মৌমাছি খামার করে আপনি মধু তৈরি করেন। হ্যাঁ আপনার একটা খামার আছে মৌমাছির খামার, সেই মৌমাছির খামার মধুগুলো কোথায় বিক্রি করবেন? এটা দেখা যায় যে কিছুদিন রাখতে হয়, অনেক কিছু করতে হয়, বা বিক্রির জায়গা পাওয়া না, আবার অনেকে ভালো বিক্রি করতে পারে। তার মানে এটা আপনি বিভিন্ন অর্গানিক প্রোডাক্ট যারা তৈরি, বিভিন্ন অর্গানিক যারা প্রোডাক্ট তৈরি করে তাদের কিন্তু লাগে, তার সাথে কন্ট্যাক্ট করলেন। বিভিন্ন পাইকারি দোকানদার সাথে কন্ট্যাক্ট করলেন যে আমার প্রতিদিন এত উৎপাদন হচ্ছে, আমি আপনাকে মধু দেবো। এই যে কন্ট্রাক্ট ফার্মিং, আপনি মধু চাষ করেও আপনি কন্ট্রাক্ট ফার্মিং করতে পারেন, তার সাথে একটা চুক্তি থাকবে, আপনার সাথে একটা চুক্তি থাকবে। এইভাবে মূলত আসলে কন্ট্রাক্ট ফার্মিংটা হয়ে থাকে। প্রিয় দর্শক, আজকে আমরা 10টা আইডিয়া দিলাম
কন্ট্রাক্ট ফার্মিংয়ে আপনারা যদি যে কোনো একটা আপনারা করতে পারেন, এটা হলো কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেম। প্রশাসনের দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।